কৌশলে ডুব দিব তাকে পাচ্ছে নামার আগেই তো ভিজা পড়েছে। ঘাটে ডুব দেওয়ারও তো টাইম পায় না, তার আগেই তো শেষ হয়ে যায়। সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবার, আপনি বলবেন সে তিন সাগরটা কি, সাগরের নাম কি? তিন সাগরের মধ্যে যে গোসল করায় ওই গোসল করাবার কর্মটা কি? তবে মালজোড়া পালার কোনো গন্ডি নাই, এর কোনো গন্ডি ধার্য করা নাই, কেননা এই এক পালার মধ্যেই সব পালা। যদি কেউ গালে ঝাঁপ দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। এখন দোলন সরকার বলে আমি তো ওই কাম নদীর জলে ঝাঁপ দিলেই আমার কাপড় আগেই ভিজে যায়। 10 মাস 10 দিন পরে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, 10 ইন্দ্রিয় নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর একটা মানব দেহ নিয়ে চন্দ্রা সরকারের দুনিয়ার উপরে আইসা স্টেজে দাঁড়িয়ে নিচ্ছিল। রং লাগছে, রঙের রসে মুড়ি ধইছে, কিন্তু গুরুর যে করণ, গুরুর যে সেবা, সেই সেবা তিনি কোনো কিছুই তিনি করছে না। না, এই মানব দেহের ভিতরে এই কামের 5টি বাণ আছে। এই 5টি বাণের নাম কি এবং মানব দেহে 5টি বাণ কোথায় কোথায় অবস্থিত আছে? আল্লাহকে ধন কর্জ দিতে বলেছেন, এই কর্জে হাসানাটা কি দিতে বলেছেন? কর্জটা কি? কোন কর্জটা আমার আল্লাহকে দিলে সেটা উত্তম ঋণ হবে, আর উত্তম ঋণ হয়ে সেটা 10 গুণ আবার মালিক আমাদেরকে ফিরিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি, তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবীজির পাক রাজ মোবারক আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলি বায়াত আহলি বায়াত আহলি বায়াত পাক পাঞ্জাতনের মোহাব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন, ওলিয়া উলিয়া প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান কদম ফকির, আমি দয়ালের পাক দরবারে ভক্তি রাখি হুকুম আলী খালাসি, লতিফ খালাসি স্মরণে আজকের আয়োজিত অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমি দরবারের প্রতি ভক্তি রেখে এই দরবারে যত ভক্ত আসে গান সকলের প্রতি সালাম জানাই। আজকে যার মাধ্যম দিয়ে আসা সাইদুর ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে গণ্যমান্য অনেকেই উপস্থিত আছেন, যেহেতু কমিটি থেকে কোনো নাম দেওয়া হয় নাই, আজকে আয়োজক কমিটিবৃন্দ যারা আছেন, যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, আয়োজক কমিটিবৃন্দ যারা, তাদের প্রতি আমার সালাম জানাই। সেই সঙ্গে মঞ্চে আছেন আমার কবির ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। কেরানীগঞ্জ থেকে আগত শওকত ভাই, মাঝিরঘাট থেকে আগত ইদ্রিস ভাই, রেজাউল ভাই, তাদের প্রতি সালাম জানাই। সালাম জানাই শামসু কাকা, তিনি এসেছেন, তার প্রতি সালাম জানাই। জিয়া চান, আরও এখানে গণ্যমান্য অনেকেই, অনেক সময় মুখ চেনা কিন্তু নাম মনে থাকে না। মুরাদ থেকে হেলাল মাঝি ভাই, তিনি এসেছে, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। জয়দুর ফকির, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুকাদ ভাই এসেছেন মোরা থেকে, তার প্রতিও সালাম জানাই। নুরু ভাই, আমি তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। হিরু ভাই, তার প্রতিও ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে যারা উপস্থিত আমার বাবুল ভাই কেরানীগঞ্জ থেকে আগত, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সকলের প্রতি আমার সালাম জানিয়ে দূরদূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। নবাবগঞ্জ থেকে আগত মনির ভাই, তার প্রতি সালাম জানাই। সেই সঙ্গে সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ভাই এবং আলমাস ভাই, তার বন্ধু মহল যারা এসেছে, সকলের প্রতি আমি সালাম জানাই। সেই সঙ্গে শরিয়াতপুর নড়িয়া থেকে আগত মলফুতগঞ্জ থেকে জৈনপুরি বাবাজানের ভক্ত ইউসুফ মিদ্ধা, আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই।
তার বন্ধু মহল যারা এসেছে তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই, ধন্যবাদ সকল। সাউন্ড এখন যেমন আছে ভাই ভাই সাউন্ড না, এটা কোনটা? ব্যালেন্স যেন ঠিক থাকে, যেভাবে আছে এভাবে যেন এখন থাকে, আর হাতাহাতি করেন না। জোড়া গান, গানের পৃষ্ঠে গান। তো আমি সেদিকে দরবারের কর্তার ইচ্ছায় কীর্তন নারাবনে গই, কর্তার ইচ্ছায় কীর্তন করতে অবশ্যই চেষ্টা করব, যেহেতু তারা পালা শুনতে ইচ্ছুক না। মালজোড়া এটাও একটা পালা, যদি শিল্পী বুঝে গাইতে পারে। গানের পৃষ্ঠে গান রাখা এত সহজ বিষয় না, গানের পাশে গান রাখতে গেলে ওজন দিয়ে গান রাখতে হয়। আমি যে গান রাখবো আমার গানের উপরে দোলন সরকারের গান থাকতে হবে, দোলন সরকার যে গান করবে তার গানের উপরে আমার গান থাকতে হবে, তাহলে হবে মালজোড়া গান, তা না হলে কোনো মূল্য নাই সে গানের। এখানে অনেক গান শোনার আমোদী আছেন যারা বিচার করে গান শুনতে জানেন, তো আমি সেদিকে লক্ষ্য করে একটি তত্ত্ব গান দিয়ে আমি মালজোড়া গানের নিয়ম অনুযায়ী একটি তত্ত্ব গান রাখছি, তারপর একটি দরবারি গান অবশ্যই রাখবো। হারমোনিয়ামটা বাজবে। হ্যালো, আর একটু বাড়ানো যায় না? হ্যালো। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করো একটা মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর ভজন একটা মানুষের করো। সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কলঙ্কের হার করো হে ধারণ তুমি করো হে ধারণ তুমি করো হে ধারণ তুমি করো হে ধারণ। সুন্দর চরণ কারবারি সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কলঙ্কের হার করো হে ধারণ তুমি করো হে ধারণ। সুন্দর কলঙ্কের হার গলাতে পরো এবার, সুন্দর কলঙ্কের হার গলাতে পরো এবার, সুন্দর কলঙ্কের হার গলাতে পরো এবার, সিংহার করে নাও স্বামীর মোহিনী ধারণ রে। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একটা মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একটা মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একটা মানুষের ভজন। শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন ওরে পাইতে রমন ওরে পাইতে রমন। শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন। পুরাকালে নিকা বসে মরণের হাই হুতাশে, মরণের হাই হুতাশে, পুরাকালে নিকা বসে মরণের হাই হুতাশে, কোনদিন যেন জমে এসে করে নাই ধারণ রে। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করণ একটা মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করণ একটা মানুষের করণ। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর ভজন একটা মানুষের ভজন। বিয়া বস যথা তথা তুমি বেচো না কেউ বেচা মাথা, তাহলে গুনাহ খায় তা মাফ হয় না কখন ওরে মাফ হয় না কারণ ওরে মাফ হয় না কারণ। তুমি বিয়া বসো
যথা তথা বেচো না কেউ বেচা মাথা বাজে না আমার তাহলে গুনা খাতা মাফাই না কখন ওরে মাফাই না কখন তুই কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার দানে কারে দিবি কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার দানে কারে দিবি কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার দানে কারে দিবি কুলোর কালে বলা ধবি জগতের মতনে রে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ একটা মানুষের ভালো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ এটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন এটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন আমি সুন্দর সেজেছি সুন্দর শাড়ি পরেছি সুন্দর করে আমি এখন আমার স্বামীর ঘরে স্বামীর সংসার করব দুনিয়ার বুকে বাবা মায় যে স্বামীর ঘরে বিয়ে দেয় এই স্বামীর কথা এই গানের মধ্যে বলে নাই এই কোন স্বামীর কথা বলেছে এই স্বামী হচ্ছে তোমার মুর্শিদ স্বামী তোমার জগৎ স্বামী ওই স্বামীর ভজনা করতে বলেছে এই স্বামী একজন মুর্শিদ স্বামীর ভজনা করলে পরম স্বামীর দর্শন মিলবে আর যদি মুর্শিদ স্বামীর ভজনা তুমি না করো পরম স্বামীকেও খুঁজে পাবে না সুন্দর সুন্দর শিশুকালে কেউ বিয়ে বসে শুধু মনে রঙ্গ রসে বাবা বাহ কেন দেখবেন এক জায়গায় কেউ মুরিদ হইতে গেলে ও মনে মনে চিন্তা করে অল্প বয়সে যারা যে না ও যেহেতু মুরিদ হইছে আমারও মুরিদ হওয়া দরকার মানে মনে রং লাগছে রঙের রসে মুরিদ হইছে কিন্তু গুরুর যে করণ গুরুর যে সেবা সেই সেবা তিনি কোনো কিছুই তিনি করছে না না পীরের বাড়ি ওরস হয় কবে কোন দিন সেটাও সে জানে না না যদি জিজ্ঞেস করা হয় কিরে তুই তো বৈরাবর দরবারের মুরিদ তুই তো ভান্ডার শরীফের মুরিদ তুই তো জয়পাড়া নাগরচাঁদের মুরিদ দরবারে ওরসটা কবে রে আরে কবে জানি ওই কার্তিক মাসে হইব আর কি কিন্তু কার্তিক মাসের কবে কোন দিন হবে এটা আর সে জানে না কারণ এটা মনের রঙ্গ রসে মুরিদ হইছে কিন্তু কর্ম করে সে না এজন্য বলেছে শিশুকালে বিয়া বসে শুধু মনের রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন পুরাকালে নিকা বসে মরণের হাই হুতাসে কোন দিন যেন জমে এসে করে নেয় ধরন কারণ যখন বুড়া হয়ে যায় তখন মনে মনে চিন্তা করে নৌকাটা তো ভেঙেই গেছে এই ভাঙ্গা নৌকা আর কয়দিন চলবে এখন যাই সবাই তো কোন মুরিদ হইতেইব তাই যাই একজন কামেল মুর্শিদের কাছে গিয়া মুরিদ হয় কিন্তু যৌবন কালে গেল না যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবন বয়সে মুর্শিদ ধরতে হবে বাবা বুড়া কালে নৌকা ভাঙ্গা গেলে এই যে নৌকা ডুবুরে ডুবু এই নৌকা তোমার এই ভাঙ্গা নৌকা নিয়ে দয়াল কি করবে ভাঙ্গা নৌকা দিয়ে গুরু কি করবে এই জন্য এই নৌকাটা ভালো থাকতে এই নৌকাটা তোমার সঠিক থাকতে তুমি একজন মুর্শিদের হাতে হাত ধরো দয়াল যেন গাব গাইনি লাগিয়ে তোমার নৌকাটাকে পরিশুদ্ধ করে দিতে পারে যেন আর নৌকার মধ্যে তোমার জল না উঠে তাই বলেছেন শিশুকালে বিয়া বসে মরণের হাই হুতাশে কোন দিন যেন জমে এসে করিবে ধারণ ওরে করিবে ধারণ ওরে করিবে ধারণ ওরে করিবে ধারণ বিয়া বসে যত তথা বেচো না কে বেচা মাথা তাহলে গুনা খাতা মাফাই না কখন ওরে মাফাই না কখন ওরে কোথায় ছিলি কোথায় রবি কার সেবার ধন কারে দিবি কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার ধন কারে দিবি কুলোর কালে বলো ধবি জনমের মতন রে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ একটা মানুষের ভজন ওরে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন এটা মানুষের করণ সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন এটা মানুষের করণ এই গানটার মধ্যে সুন্দর একটা কথা আছে বিয়া বসো যথা তথা বেচো না কেউ বেচা মাথা তাহলে গুনাহ খাতা মাফ হবে না কখন
যেজন একবার মাথাটা বিক্রি করে দিয়েছে একজন মুর্শিদের কদমে, সে যেন অন্য একটা পীরের কাছে আবার গিয়ে মুরিদ না হয় হয়। তুমি এই বেচা মাথাটাকে আর কোনো জায়গায় বিক্রি করো না। যদি তুমি বিক্রি করো তাহলে তোমার এই গুনাহ খাতা কোনোদিনও মাফ হবে না না, তাই বলেছেন। আব্দুর রহিম কয় ভাবিয়া শুনে অগ প্রাণ পিয়া সানা জোর বান্ধিয়া নিও গুরু রই চরণ। ওরে গুরু চরণ, ওরে গুরু চরণ, ওরে গুরু চরণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণ প্রিয়া সানা জোর বাঁধিয়া নিও গুরু রই চরণ। ওরে গুরু রই চরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করে তৎসঙ্গে তার প্যারা হাবিব সরওয়ারে দু আলম নূরে মুজাচ্ছাম সিরাজুম মনিরা তাজেদারে মদিনা হযরতে আহমদে মোস্তফা হযরতে মোহাম্মদে মোস্তফা সকলেই পাক জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাকের পবিত্র মদিনা মনোয়ারায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে লাখো কোটি প্রেমময়ী ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি ভরে স্মরণ করি আহলে বায়াত তাহলে বায়াত তাহলে বায়াত হযরতে মাওলা আলী মুশকিল কুশা করুল্লাহ ওজু আলাইহিস সালাম, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালাম আল্লাহু আলাইহিস সালাম, হযরতে মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, হযরতে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম। আহলে বায়াত পাকি পান জাতনের মহব্বত ভালোবাসা আমার কালবে রেখে আমি আমার মোহাম্মদী দরবার শরীফে প্রেমময়ী ভক্তি রাখি ভবানীপুর বিন্দু শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি হযরত শাহ বাবা বাহির পাগল রহমতুল্লাহ আলাই বাবা জানের দরবারে প্রেমময়ী ভক্তি রেখে আমার যিনি গানের স্রষ্টা বাংলার বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার ফকির মাওলা দরবার শরীফ দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি বরিয়াবার পাক দরবারে প্রেমময়ী ভক্তি রাখি আমার বরশাদ মোকাম্মেল জামানার মুজাদ্দেদ সার্বজনীন মোহাম্মদের তরিকতের ইমাম শাহ ফাজর আল মোহাম্মদ রুফে কালু পাগল দয়ালের পবিত্র কদম মোবারকে লাখো কোটি প্রেমময়ী ভক্তি রেখে যাদেরকে উছিলা করে ধরার বুকে পদার্পণ করলাম মা বাবার কদমে প্রেমময়ী ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি যেই দরবারে উপস্থিত হলাম যাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে এত সুন্দর পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হতে চলে যাচ্ছে, অলিকুলের শিরোমণি দয়াল বাবা কদম ফকির দয়ালের দরবারে প্রেমময় ভক্তি রেখে হুকুম আলী খালাসি তার রোহের মাগফিরাত কামনা করছি, দরবারে প্রেমময় ভক্তি রাখছি। লতিফ খালাসি দরবারে প্রেমময় ভক্তি রাখছি। এই বাড়ির যিনি কর্মধর আমার কদম ফকিরের উত্তরাধিকারী জয়ধর আলী দয়ালের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার কদম ফকিরের যত ওয়ারিশগণ আছে সকলের প্রতি প্রেমময় সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে পর্দার আরে অনেক মা ভগ্নীরা আছে আমার মা বোনদের প্রতি প্রেমময় সালাম ভালোবাসা রাখছি। মঞ্চে উপস্থিত আছেন আমার বাবাজান শামসু ফকির বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা জানাই। সেই সাথে
সুতারপাড়া, আমি শাহপাগলার দরবারে প্রেমময় ভক্তি রাখছি। সুতারপাড়া থেকে আমার জিয়া চাঁদ দরদি, আমি জিয়া চাঁদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার হালিম দাদা ভাই, তার প্রতি সালাম জানাই। সেই সাথে মাঝিরঘাট থেকে, পূর্ব নাউডোবা থেকে আগত রেজাউল ফরাজি ভাই, তার প্রতি সালাম। পশ্চিম নাউডোবা থেকে আমার ইদ্রিস মুন্সি ভাই, তার প্রতি সালাম রাখছি। এবং আমার শ্রদ্ধেয় মুকাত ভাই, তার প্রতি সালাম। মজিবর মেম্বার বাবাজি বসা, তার প্রতি সালাম। আমার সাইদুর বাবুর্চি দাদা ভাই, যাদেরকে উছিলা করে এখানে এসেছি, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। খবির ভাই, তার প্রতি সালাম। ক্যানিগঞ্জ থেকে আগত শওকত ভাই, তার প্রতি সালাম। ক্যানিগঞ্জ থেকে আগত বাবুল ভাই, তার প্রতি সালাম। নুরু দরদি, তার প্রতি সালাম। হিরু দরদি, তার প্রতি সালাম। গালিমপুর থেকে আমার সেই মুসলিমাটি থেকে মনির ভাই, মনির ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি। জনপুরি ভক্ত আমার ইসুফ মির্জা দাদা ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এবং হেলাল মাঝি দরদি মঞ্চে উপস্থিত, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ফরিদ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি। ভাইকে আমি মঞ্চে এসে বসার জন্য আহ্বান করছি। সিরাজগঞ্জ চৌহালি থেকে আমার শ্রদ্ধেয় আলমাস ভাই, তার প্রতি সালাম, ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গাজীপুর কালিয়াকুর কাশিমপুর থেকে আগত শ্রদ্ধেয় খলিল ভাই, ভাইয়ের প্রতি সালাম, ভাইকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে নাগর চৌধুরীর দরবারে প্রেমময় ভক্তি রাখি, তার ভক্তবৃন্দ থাকলে প্রত্যেকের প্রতি সালাম রইল। আমার দয়াল বাবা আফাসা গালিমপুরি, তার দরবারে প্রেমময় ভক্তি রাখছি। শ্রদ্ধেয় বিল্লাল মেম্বার দরদি, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। সেই সাথে জব্বার কন্ট্রাক্টর দরদি, তার প্রতি সালাম। মুন্সিডাঙ্গা থেকে আয়ুব খান দরদি, তার প্রতি সালাম। সেই সাথে আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি মাহমুদপুর ইউন থেকে আমার তোফাজ্জল ভাই, তার প্রতি সালাম। এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় আজিজ ফকির দরদি, তার প্রতি সালাম। এখানে দূর দূরান্ত থেকে অনেক গান প্রেমিক আশেকান জাকেরান উপস্থিত আছেন। আপনাদের সকলের প্রতি নাম জানা অজানা যারা উপস্থিত, অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সাউন্ড সিস্টেমে মাইকম্যান ভাই, তার প্রতি সালাম, যার সাথে আমার গান। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা আক্তার, তার প্রতি সালাম জানিয়ে উভয় দলের সহ সঙ্গীত শিল্পী বৃন্দ যারা, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে অনেক ইউটিউবার ভাইরা এসেছে, সকলের প্রতি সালাম ভালোবাসা জানিয়ে আমি সবার কাজ শুরু করব। বাবা আমার মঞ্চে বসা অজিত বয়তি বাবাজান, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। শুরুতেই বলে নেই, রক্তে মাংসে গড়া মাটির মানুষ, ভুল ত্রুটি মানুষ মাত্রাই হয়, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। আমার ভুল ত্রুটিগুলো সকলেই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেঘুলা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আমার রফিকুল ইসলাম রফিক ভাই, আমি দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। তো সেই সাথে সকলের দোয়া দয় আশীর্বাদ চাই, সকলের প্রতি রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু কর্তা থাকলে আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন। ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনারা সোনার মানুষ হয়ে এত সুন্দর পরিবেশ দিয়ে সকলে বসে আছে। তো ইতিপূর্বে আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ, সামনে কিছু চীনা মুখ দেখতে পাচ্ছি। সেই আমার জনপুরি বাবাজানের ভক্ত আমার ইসুফ মির্জা দাদা ভাই, আমি তার প্রতি সালাম রাখছি। মাঝিরঘাট থেকে আমার শহীদ ভাই, তার প্রতি সালাম। মাঝিরঘাট থেকে হৃদয় ভাই, আরও যারা আসছে তাদের সাথে সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তো এবার আমাদের মাঝে একটি পালা ধারা দেওয়া হয়েছে। কি পালা? যতগুলা পালা আছে সমস্ত পালার চাইতে সব চাইতে কঠিন পালা। সে পালা হলো মালজোড়া পালা। কেননা গুরু শিষ্য শরীয়ত মারফত নবুয়ত বেলায়াত কাম প্রেম খাজা বাবা বড় পীরের জীবনী হাসর কিয়ামত এরকম প্রায় 52টি ভাবধারার পালা গান বাউল শিল্পীরা করে থাকে। বেসিক্যালি যে কয়টা পালা আমি বললাম এগুলো সচরাচর শিল্পীরা গায় বা দিয়ে থাকে। তবে এই যে পালাগুলা দেয় একটা গণ্ডির ভেতরে, তাই না? যিনি মারফত গাবে মারিফতের ধারা, যিনি শরীয়ত গাবে শরীয়তের ধারা। হাসর গাইলে হাসরের, কিয়ামতের গাইলে কিয়ামতের, একটা নির্দিষ্ট গান আছে, ধারা আছে। তবে মালজোড়া পালার কোনো গণ্ডি নাই, এর কোনো গণ্ডি ধার্য করা নাই। কেননা এই এক পালার মধ্যেই সব পালা। যদি কেউ গাওয়ার মতো গাইতে পারে,
কেননা চান্দ সরকার একটি কথা বলে গেছে, মাল জোড়া পালা আমরা অনেকে সহজ মনে করি, এটা কিন্তু সহজ না, কঠিন পালা। যদি বোঝার মতো বুঝতে পারে, গাওয়ার মতো যদি গাইতে পারে। কেননা তিনি যে গান রেখেছে তার গানের থেকে এই পালার দুইটা ধারা আছে, একটা হইলো নিচ থেকে উপর দিকে যাওয়া, আর একটা উপর থেকে নিচ দিকে নামা। দুইটা ধারা করে অনেকেই গেয়ে থাকে। তবে আজকের পালা ওই এক পালার ভিতরেই সব পালা গান আসবে, গানের পেছনে সাধকের গান আসবে, আমরা পর্যায়ক্রমে গাওয়ার চেষ্টা রাখবো। সে গান করবে, তার গানের পেছনে আমি গান রাখবো, আবার আমার গানের পেছনে আমার সাথী শিল্পী যিনি তার গান রাখতে হবে। তবে পালার ভাবধারা বজায় থাকবে। চমৎকার একটি গান করে গেলেন। সুন্দর সাজিয়া সুন্দর করিয়া যৌবনে করো, সুন্দর স্বামীর ভজন একটা মানুষের করণ। বলেছি কিনা? ভজন করতে হবে সুন্দর সাজিয়া সুন্দর করিয়া। কাকে সুন্দর করতে হবে? নিজের ভেতরটাকে আগে সুন্দর করে সাজাইতে হবে। এই যে আমরা উপরে মেকআপ করে সাজগোজ করছি, এই সাজগোজের কথা কইছে নাকি? হ্যাঁ, এই যে সুন্দর করে মেকআপ করা, আলতা মাখা, রং লাগানো, এই যে সুন্দর শাড়ি পরা, গহনা পরা, এই সাজগোজের কথা বলে নাই। নিজের ভেতরের কুলসিত আত্মাটাকে দয়াল চরণে সমর্পিত করে, আমিত্ব সত্তা দয়ালের চরণে বিলুপ্ত করে পরিশুদ্ধ অবস্থানে যে পৌঁছাইতে পারে, পুত পবিত্র হইতে পারে, সেই যে একজন সুন্দর মানুষ হয়। আর সেই সুন্দর মানুষ হইতে গেলে আরেকটা সুন্দর মানুষের করণ তার করতে হয়। কেননা ভজন সাধন বাবা মুখের কথা না, এই যে করণ করতে হবে, গুরুর কাছে যাইতে হবে, এটা সকলেই আমরা বলি। আমাদের বাউল কবি নূর মেহেদি রহমানের এক গানে আছে, কয় তওবা কইরা মনে করছো গেছে রে আপদ বালাই, মুরিদ হইছো তরিক বুঝো নাই। ওই যে কইলো না যে শখ কইরা মুরিদ হয় হুজুকে পড়ে, আসলে মুরিদ হওয়ার মানে কি? এই মুরিদ হয়ে কি করতে হয়? কেননা একটা মুরিদ হওয়ার আগের মানুষ আর মুরিদ হওয়ার পরের মানুষ, এই দুইটা মানুষের ভিতরে বাবা কখনো মিল থাকে না। মুরিদ হওয়ার আগের যে জীবনটা থাকে আর মুরিদ হওয়ার পরে গুরুর চরণে তার পুনরায় আবার জন্ম হয়। মা বাবা হইল তাকে জন্ম দেয়, আর গুরু হইল তাকে সাধনার ভজন রাজ্যে নিয়ে একটা শক্তি রূপে তাকে সৃষ্টি করে দেয়। তো এই হইল বিষয়াদি। তাই যারা প্রকৃত সেই কামেল গুরু চরণ শরণাপন্ন হয়েছে, গুরুর চরণ স্পর্শে গিয়ে গুরু যেই ভজন কর্ম দিল, তাহা নিজের অঙ্গে ধারণ করে বাস্তবতায় প্রকাশ করতে হয়। আমি বিশাল একজন ভক্ত হয়ে গেলাম, কিন্তু কর্ম মুখ দিয়ে আমি তটস্থ বিদ্যা বলে গেলাম, জীবনে আমার দ্বারা কর্মে ধারণ হইল না, তাহলে ওই মুরিদ হয়ে কোনো লাভ নাই, হওয়া না হওয়া। তাই ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ভজন সাধন হয় না, এটা বাস্তব বস্তুনিষ্ঠা অর্জন করতে হবে। সেখান থেকে আমার রশিদ বাবা তার গানের ভিতরে কি বললেন, ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে জ্ঞানে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মোরা, ভজন সাধন কঠিন এক ব্যাপার, ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মোরা ভজন সাধন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি, বৈরা থাকো চরণে তাহার, সত্য সাধন করবি যদি আমার মুর্শিদ ভজন নিরবধি, বৈরা থাকো চরণে তাহার, রহ
ও তাই শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে মধু খাবি বৈশাবে সমাজ ওরে তোমার শুদ্ধ গোসল যখন হবে ও দরদি পাঞ্জাতনের করো দিবে গো ওরে মধু খাবি বৈশাবে সেই মধু করিলে সেই মধু করিলে রে বক্ষ দেহ হবে কাঞ্চাবর সেই মধু করিলে রে বক্ষ দেহ হবে কাঞ্চাবর থাকবে না তোর জরা মৃত্যুর ডর তবতে থাকবে না তোর জরা মৃত্যুর ডর গানে সাধক কি বললেন কেনে সাধন ভজন হবে কেনে এখানে বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মন আমার সাধন ভজন বড়ই কঠিন কেননা গুরুর দরবারে আসলাম গেলাম ভজন সাধন করবে বাস্তবায়িত করতে না পারলে কোনো লাভ হবে না তাই তো বলেছে সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনের অবধি পয়রা থাকো চরণে তাহা তার রহমতের তার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবার শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে তুই মধু খাবি বৈশাবে সমার সেই মধু করিলে বক্ষণ দেহ হবে কাঞ্চা বরণ থাকবে না জরা মৃত্যুর ডর এই আসা যাওয়ার ঘূর্ণি পাক এই ডর ভয় তার আর থাকে না তার সেই দেহটা ওই যে যেই সাজের কথা বলেছে সুন্দর সাজিয়া সুন্দর করিয়া সেই মধুকেও যদি গুরুর চরণে ভজন দেশে গিয়ে একবার সাধন করতে পারে তার দেহটা কাঞ্চাবরণ হয়ে যায় এই আসা যাওয়া ডর ভয় তার জীবনে আর তাই বলেছে যে সেই মধু করিলে বক্ষণ দেহ হবে কাঞ্চাবরণ থাকবে না রে জরা মৃত্যুর ডর আরো বলেছে কি পীরের কাছে মন্ত্র নিও আল্লাহকে ধন কর যদিও ওরে কুরআনেতে বলছে কয়েকবার পীরের কাছে মন্ত্র নিও দরদিরে আল্লাহকে ধন কর যদিও গো ওরে কুরআনে তা বলছে কয়েকবার উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে রইছে ভুলে আমার রশিদ সরকার কেননা ওই পীরের কাছে গুরু মন্ত্র নিয়ে যদি ওই ধন এক গুণ যদি মালিকের কাছ থেকে
10 গুণ ফিরাইয়া দেয়। তা ওই ধনটা যদি কেউ নিতে পারে তাহলে তার এই জগতে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। সে একটা পরিশুদ্ধ মানুষ হয়ে এই সেপাতি সত্তার থেকে জাত সত্তায় মিশ্রিত। তো যাই হোক, আমি একটি তত্ত্বগান মালজোড়া পালার নিয়ম অনুযায়ী রাখলাম। এর পাশাপাশি আরেকটি যে দরবারে আসছি সেদিকে লক্ষ্য করে গাবো আমার আলতাফ ভাই। ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। সেই সাথে শ্রদ্ধেয় মুস্তাক খান ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। ধন্যবাদ। জয়নাল আবেদিন ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার আলতাফ ভাই আরো যারা আছে তাদের সাথে সফর সঙ্গী প্রত্যেকের প্রতি সালাম রইল। ধন্যবাদ সকল। সেই সাথে নাগর চৌধুরী দয়াল বাবা জানের দরবারে ভক্ত আমার কাউসার ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। আমি গান রেখেছিলাম সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ একজন মুর্শিদের ভজন। এ গানের পাশে গান রাখলেন ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তু নিষ্ঠা বাস্তবের ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। বাবা কঠিন। তো সে গানটি রাখলেন। এ গানের মধ্যে শুনতে পাইলাম পীরের মন্ত্র। পীরের মন্ত্র নিও আল্লাহকে ধন কর্জ দিও। কুরআনে বলছে বারে বার। তা আল্লাহকে কর্জ দেওয়ার যে বিষয়টা, আল্লাহকে কর্জ দিলে তুমি যেই পরিমাণে তুমি দিবে আল্লাহ পাক নাকি তার 10 গুণ তোমাকে ফিরিয়ে দিবে। মালজোড়া গানের একটা নিয়ম আছে, গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখা যায়, তাহলে গানটা একটু আইট হয়, টাইট হয়, নয়তো একবারে এক চুন সারা পানের মতো হয়ে যায়। তা আমি মিরাজ খালাসি ভাই এসেছেন, ভাইয়ের প্রতি সালাম। তো আমি আমার বোনের কাছে একটা পয়েন্ট রাখতে চাই, আপনি বলবেন আল্লাহকে ধন কর্জ দিতে বলেছেন, এই কর্জে হাসানাটা কি দিতে বলেছেন, কর্জটা কি, কোন কর্জটা আমার আল্লাহকে দিলে সেটা উত্তম ঋণ হবে, আর উত্তম ঋণ হয়ে সেটা 10 গুণ আবার মালিক আমাদেরকে ফিরিয়ে দিবে। কি ধন আল্লাহ পাক কর্জ চেয়েছেন, সেই কর্জে হাসানাটা কি, এটা আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রয়ে গেল। গানের মধ্যে শুনলাম 3 সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। আপনি বলবেন সে 3 সাগরটা কি, সাগরের নাম কি? 3 সাগরের মধ্যে যে গোসল করায়, ওই গোসল করাবার কর্মটা কি, সাধনাটা কি, এই আপনার গান থেকে কথা রইল। তবে আমি 2টি মুখ দেখতে পেয়েছি। বিক্রমপুর অলিকুলে শিরোমণি দয়াল বাবা ইউসুফ আলী মস্তান, পাক দরবার শরীফ থেকে কাদির মস্তান বাবাজান এসেছেন। আর কি এসেছে পাশে দেখা যাচ্ছে না,
আমি তাদের প্রতি সালাম রাখছি। আপনারা দরবার থেকে অত দূর থেকে এসেছেন, আমি অনেক সন্তুষ্ট। আপনাদের চরণে আমি সালাম রাখছি, ভক্তি রাখি ইউসুফ আলী মস্তানের পাক দরবারে। এবার তার গানের পাশে আমার একটি গান থাকবে। ও তোর পাপে ভরা অঙ্গ, ও তোর পাপে ভরা অঙ্গ, দলন তুই করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার বাবা, মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার। দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে আয়া। ওরে নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে আয়ার। যেমন বুক তারে পিটাইয়া, বুক তারে পিটাইয়া আগুনে জ্বালাইয়া, বুক তারে পিটাইয়া আগুনে জ্বালাইয়া, যতন করিয়া তারে বানায় অলংকার। মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার ভবে, মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার। দরদি হে দরদি হে দরদি, দরদ রে দেহের কাম ক্রোধ লোভ আদি, ও তোর হিংসা নিন্দা ভয় ইত্যাদি। ওরে এই সব যদি ছাড়তে পারো, লুভি মনরে আমায়া। ও মনরে হিংসা নিন্দা ভয় ইত্যাদি, করে এই সব যদি ছাড়তে পারো মনরে আমায়া। মায়া নদীর জলে কাম নদীর জলে বাবা ঝাঁপ দিও কৌশলে, কাম নদীর জলে ঝাঁপ দিও কৌশলে, কাপড় ভিজে না যেন ভাই বহুশিয়া। মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার গো, মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার।
ভেসে উঠে ছায়া ও মনরে ওরে যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তারে দেখে মৈথনের পাকে পাকে ভেসে উঠে ছায়া কৌশল না জানিলে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে বিফলে জনম বাবা যাবে গো তোমার মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার গো মানুষ হওয়া ভাবে কঠিন এক ব্যাপার পাপে ভরা অঙ্গ তুই করগা গুরুর সঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ সব হবে কঠিন এক ব্যাপার আব্বা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে তুমি যত সাধনা করো না কেন যত ভজনা করো না কেন প্রকৃত পক্ষে তুমি যদি একটা মানুষ হইতে না পারো তোমার সাধন ভজনের কোনো লাভ নাই তুমি সাধনা করলা তুমি ভজনা করলা কিন্তু তোমার স্বভাবটা একটা কুকুরের তুমি সাধনা করলা তুমি ভজনা করলা কিন্তু তোমার স্বভাবটা একটা জানোয়ারের তাহলে তোমার ওই সেবা ওই সাধন ওই ভজনে কোনোদিনও কাজে আসবে না আগে মানুষ হইতে হবে 2 দিন আগে দেখলাম ফেসবুক বর্তমানে নেটের যুগ ফেসবুকে দেখলাম আপন ভাই হয়ে ভাইয়ের চোখ উঠাই ফেলাইতেছে স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আপন ভাই সম্পত্তির জন্য ভাই হয়ে ভাইয়ের আচ্ছা একবার যদি হিসেব করি আমরা দুনিয়ার বুকে কয়দিন থাকবো আমি চন্দ্রা এই মঞ্চ থেকে নামতে পারবো বাবা এর কোনো গ্যারান্টি আছে না 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 এর কোনো গ্যারান্টি নাই অথচ আমরা অল্প একটু জায়গা জমির জন্য ভাই হয়ে ভাইকে আঘাত করতেও দ্বিধাবোধ করি না ভাই হয়ে ভাইয়ের চোখ আমরা উঠাই নিতেছি আহারে এর নাম কি মানুষ এরা কি মানুষ এরা হাত পায়ে মানুষের রূপ কিন্তু এরা মানুষ না স্বভাব তাদের জানোয়ারের চাইতে অধম একটা বনের কুকুর আরেকটা কুকুরকে কখনো কামড়ে মেরে ফেলে না একটা বাঘ আরেকটা বাঘকে আক্রমণ করে কামড়ে মেরে ফেলে না একটা হাতি আরেকটা হাতিকে কখনো মেরে ফেলে না কিন্তু আমরা মানুষ হয়ে আরেকটা মানুষকে মেরে ফেলতে কখনো বুকটা কাঁপে না এজন্য বলেছে বাবা আগে মানুষ হইতে হবে তুমি ভজনা করো সাধনা করো তার 4 পয়সারও মূল্য নাই যদি তুমি প্রকৃত পক্ষে একজন মানুষ হইতে না পারো মানুষ কখনো মুখে মুখে হওয়া যায় না মানুষ হইতে গেলে আল্লাহ ওয়ালা একটা পবিত্র একটা মানুষের অন্বেষণ করতে হয় তাই বলেছেন দরদি হে এই দেহের ষট চক্র পঞ্চবান প্রেম সূত্রে এটায়ান প্রণয় সূত্রে টেনয়ান গুরু হইয়া তবে দায়ান ও মরে ষট চক্র পঞ্চবান প্রেম সূত্রে টেনয়ান প্রণয় সূত্রে এটায়ান গুরু হইয়া তবে দায়ান দিনহীন উকিল মুন্সি দিনহীন উকিল মুন্সি কয় থাকিতে সময় দিনহীন উকিল মুন্সি কয় থাকিতে সময় সঞ্চয় করে নাও বাবা দিন গেল তো
11:30 হয়ে গেল। মালজোড়া গানের নিয়ম অনুযায়ী গানের পাশে গান দিলাম, তিনিও আমার গানের পাশে কথার পাশে অবশ্যই কথা রাখবেন। এখন আরেকটি গান, এবারে নেয় চমৎকার গান, চমৎকার কথা। আমার কাছে কিন্তু দুইটা প্রশ্ন রাখছে, মনে আছে আপনাদের? আমি গান করেছিলাম, আমার গানের পেছনে একটি গান করলেন, ও তোর পাপে ভরা অঙ্গ আগে করো সাধুর সঙ্গ, বাহির ভিতর আগে করো পরিষ্কার, প্রেম করা কিভাবে বা মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। এই দেহে যদি পাপ থাকে, দেহটা পরিশুদ্ধ অবস্থানে না আনা যায়, সে কখনোই পুত পবিত্র একজন পরিশুদ্ধ মানুষ হইতে পারে না। তাই মানুষ, আমরা সকলেই বলি মানুষ, প্রকৃত মানুষ কয়জন? কবি জালালউদ্দিন খাঁ গানে বলেছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। আমার দয়াল রশিদ চান বলেছে, ও তুই হবি মানুষ পাবি মানুষ রে বাবা, নইলে পাবি কেনে, হইলে মানুষ আগে চলো সেই খাঁটি সোনার মানুষের সন্ধানে। তা মানুষ হইতে গেলে আরেকটা সহজ শুদ্ধ সোনার একটা মানুষের সঙ্গ তার করতে হবে, তা না হইলে কখনো এমনি এমনি মানুষ হওয়া সম্ভব না। কেননা মায়ের গর্ভ থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা, আস্তে আস্তে তার বয়স 4 থেকে 5 বছর হয়। দেখা যায় তাকে স্কুলে একটা মাস্টার মশাই হাতে দিয়ে কয় যে মাস্টার সাহেব, আমার ছেলেটার স্কুলে ভর্তি করে দিলাম, আমার ছেলেটার একটা মানুষ বানিয়ে দিয়েন। কি বলে কি না বলে না? কেন বলে? সে মায়ের গর্ভে থেকে তো মানুষই জন্ম নিচ্ছে, তাহলে বোঝা যাবে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার ভেতরে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। তদ্রূপ একটা মানুষ যখন আস্তে আস্তে 12 বছরে পরিপূর্ণ হয়, দেখা যায় বাবা মা যদি তরিকপন্থী হয়, কামেলে মুকাম্মেল আমার জয়পুরীর কাছে, আমার সানাল চাঁদের কাছে, আমার আফাসার কাছে, আমার কদম ফকিরের কাছে নিয়া যায় কয়, দয়াল মোর্শেদ, আমার ছেলেটাকে আপনার চরণে বিনামূল্যে বিক্রি করে দিলাম, আমার ছেলেটাকে একটা আপনি সহজ মানুষ বানিয়ে দিন। কেন বলে? কারণ হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে গেলে আর একটা সহজ সরল মানুষের সঙ্গ করে নিজের খারাপ স্বভাব ওই মুর্শিদের চরণে ঢেলে দিয়ে দয়ালের সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই মুর্শিদ রঙ্গে যে রঞ্জিত হইতে পারে, সেই তো সহজ সরল মানুষ হইতে পারে। তাই সেখান থেকে একটা মানুষ বুঝলে মানুষ হওয়া যায়। পদকর্তা লালন সাইজি তার কালামে কি বললেন? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, একজন মানুষ বুঝলে সোনার মানুষ হবি।
সোনার মানুষ হবি। সে কোন মানুষ? সেই মহামানুষ। কেননা পবিত্র কোরআনে আসছে, হাদিসে আসছে, যিনি নাকি আমিত্ব সত্তা গুরুর চরণে বিলুপ্ত করে সে কামেলে মোকাম্মেল মুর্শিদ হয়েছেন। অর্থাৎ দেখা যায় তিনি সেপাতি সত্তায় জাত সত্তায় পৌঁছে গেছেন। সেই মোহমুক্ত একজন সোনার মানুষ, সেই মানুষের চরণ স্পর্শে গেলে, নিজের আমিত্ব সত্তা তার চরণে বিলুপ্ত করে দিতে পারলে, তার সাথে তার দর্শনে পরশনে সহবতে মোহব্বতে গেলে সেও একটা সোনার মানুষে পরিণত হয়। কেননা দেখবেন শেওড়া গাছ যদি চন্দনের সাথে চন্দন গাছের পরশ পায়, ওই চন্দন গাছের সুপরশে শেওড়াও চন্দনে পরিণত হয়ে যায়। তদ্রূপ একটা পাপিষ্ট মানুষ যদি পরিশুদ্ধ একজন কামেল মোকাম্মেল মুর্শিদের চরণে সহবতে মহব্বতে যায়, সেই সোনার মানুষের সুপরশে দেখা যায় এই পাপী দেহটা ধন্য হয়ে যেতে পারে। বিশ্বের বিশাল বড় মাওলানা জালালউদ্দিন রুমি পারস্যর কবি, তিনি মস্তবী শরীফে বলেছেন, হে মানুষ, ভজন ক্ষেত্রে গুরুর চরণে ভজন মার্গে দুনিয়ার জগতে যদি কিছু না হতে পারো, তবে নিজেকে মনে মনে পথের ধুলা বানায়া দাও। আর সেই পথ মধ্য দিয়ে, ওই ধুলার উপর দিয়ে যদি কোনো সাধু, মহাজ্ঞানী, মহামানুষ, সহজ মানুষ, সোনার মানুষ হেঁটে যায়, তার সুপরশে তোমার এই পাপ দেহটা ধন্য হয়ে যেতে পারে। তাহলে সোনার মানুষ হইতে চাইলে সোনার মানুষের সঙ্গ তার করতে হবে। এইবার আমার কাছে একটি প্রশ্ন করে গেছে, আমি গান করেছিলাম ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেন? বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনের অবধি পইরা থাকো চরণে তাহার, তার রহমতের তার খুলিবে, তিন সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবা। এখান থেকে আমার গানের থেকে পয়েন্ট ধরেছে, শুদ্ধ গোসল যখন হবে তিন সাগরের পারে নিবে, মধু খাবি বৈশাবে সমার। এখানে সে জানতে চায় তিনটা সাগর, এই সাগর কোথায়, কিভাবে সেই সাগরের দর্শন পাওয়া যাবে, বা সেই সাগরে কিভাবে গোসল করা যাবে। উলহিয়াত, আবু হায়াত, রবুবিয়াত, এই যে তিনটা সাগর, এটা কোথায় আছে? আমার এই দেহের মধ্যে আছে। দূরে তল্লাশি করতে হবে না। এই যে তিনটা সাগর, গুরুর চরণ স্পর্শে যায়া দয়াল যখন এই তিনটা সাগরের সন্ধান দিয়ে দিবে, আর গুরুর কাছে কর্ম করে এই তিনটা সাগরে সেই শুদ্ধ গোসল যে করতে পারে, তার এই জীবনে আর আসা যাওয়ার ডর ভয় থাকে না। এই তিন সাগরের সন্ধান আমি বলে দিলাম, মানব দেহে কোথায় আছে সেটা গুরুর কাছে একান্তে গিয়ে সেটা সন্ধান করে সাধন করতে হবে। গেল একটা প্রশ্নের কথা, আর একটা প্রশ্ন রেখেছে, গুরুর কাছে মন্ত্র নিয়ে আল্লাহকে ধন কর, যদিও কোরআনে তা বলছে কয়েকবার। আল্লাহ তার বান্দার কাছে ধন কর্জ চাইছে। আল্লাহ কইছে, হে বান্দা, আমাকে তোমরা ধন কর্জ দাও, 1 গুণ যদি আমাকে দাও, তার পরিবর্তে আমি 10 গুণ তোমাদেরকে ফেরত দিব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কর্জে হাসানা, এই কর্জে হাসানাটা কি? যেটা 1 গুণ দিলে পরবর্তীতে মাওলা পাক তার বান্দাকে 10 গুণে দেখা যায় পরিপূর্ণতা করে দেয়। সেটা কি কর্জে হাসানা? সেটা তার বান্দার কাছেই চায়। কেন যায়? সেটা 1 ফোঁটা মাত্র পানি। বাবা এবং মা যখন রণাঙ্গনে যায়, দেখা যায় মায়ের রজে বীজে মিলিত হয়ে বাবা 1 ফোঁটা পানি মায়ের কুলকুণ্ডলিতে ঢেলে দেয়। সেখান থেকে মায়ের রেহেমে গিয়া দেখা যায় 10 মাস 10 দিন পরে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মাথার জায়গায় মাথা, অর্থাৎ 10 ইন্দ্রিয় নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর একটা মানব দেহ নিয়ে চন্দ্রা সরকারের দুনিয়ার উপরে আইসা স্টেজে দাঁড়িয়ে নিচ্ছিল। বাবাই গিয়ে চন্দ্রা সরকারে বানাই দিছিল নাকি? 1 ফোঁটা পানি দিছিল।
এই যে এক ফোঁটা পানি আল্লাহ কর্জ চাইছে বান্দার কাছে, আর এর বিনিময়ে আল্লাহ তাকে 10 ইন্দ্রিয় দিয়ে পূর্ণাঙ্গ করে একটা মানুষ বানায়া দুনিয়ার ভেতরে পাঠায়। এই কর্জ হাসানাটা আল্লাহ চেয়েছে যে আমাকে 1 গুণ দাও, বিনিময়ে আমি 10 গুণ তোমাদেরকে দিব। এটাই ছিল তার কথা, আমি এখানে জবাব করলাম। আমারে যেহেতু পয়েন্ট রাখলো পালা গানের অনুযায়ী, আমারও তো রাখতে হয় নাকি? গান করছে ভালো, পাপে ভরা অঙ্গ আগে করো সাধু সঙ্গ, বাহির ভিতর করো পরিষ্কার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার? এই দেহের কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এইসব যদি দূর করতে পারো মন আমার, মায়া নদীর জলে তুমি ডুব দিও কৌশলে, কাপড় যেন ভিজে না থাইকো হুঁশিয়ার। কঠিন কথা। ও বাজান, বেদবি মাফ করবেন, কৌশলে ডুব দিব তা আগে পাচ্ছে, নামার আগেই তো ভিজা পুড়েছে। ঘাটে ডুব দেওয়ারও তো টাইম পাই না, তার আগেই তো শেষ হয়ে যায়। তো এইখান থেকে আপনার কাছে জানার বাসনা, এই যে কৌশলে ডুবটা যে দিতে বললেন, কেমন ডুব? আপনারা ওই যে গুতম মাছ চিনেন না? এই গুতম মাছ থাকে কোন জায়গায়? কাদার মধ্যে থাকে না? কাদার ভিতরে থাকে, কিন্তু কাদার ভিতর থেকে গুতম মাছকে আনবেন, দেখবেন তার শরীরে একটু কাদা নাই। অর্থাৎ কাদার ভিতরে থাকে, তবু তার শরীরে কাদা ভরে না। তদ্রূপ তার গানে বলেছে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় যেন ভিজে না থাইকো হুঁশিয়ার। এই কৌশল জানে না বিধায় তো ডুব দেওয়ার আগেই ভিজা শেষ। তাই এখানে একটু জানতে চাই, এই যে কৌশল, এই কৌশলটা আসলে কি? এটা কি মন্ত্র বলে নাকি ভক্তির বলে? কি একটু জানা দরকার না? খারাপ লাগে নাকি আপনাদের? এই যে ভক্তিটা দিবে, এই ভক্তি এবং ডুবটা যে দিবে, এই ডুব দেওয়ার কৌশলটা কি? সেই মন্ত্রতন্ত্রটা কি? কি মন্ত্রটা আছে? সেই মন্ত্র পড়া ডুব দিলে কাপড় আর ভিজবো না, ডর ভয় থাকবো না। যত পারবো ডুব দিব, সে অটলে থাকবে, টলের দেশে আসবে না। সে বিষয়টা আপনি একটু আলোচনা করে আমাদের মাঝে বোঝ প্রদান করবেন। কাম ক্রোধ লোভ আদি, আচ্ছা শৈরীপুর তাড়নায় আমরা দেখা যায় এই জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, আর এই জ্বালা যন্ত্রণার থেকে দূরে হতে হইতেই মুর্শিদের কাছে যাইতে হয়। এখানে এই যে কাম, এমন একটা বিষয়, এই কামের নাকি আমার এই মানবদের ভিতরে 5টি বান আছে। আমি জানতে চাই, এই কাম ক্রোধ লোভ আদি যে কামের কথা বললেন, এই মানব দেহের ভিতরে এই কামের 5টি বান আছে। এই 5টি বানের নাম কি, এবং মানব দেহে 5টি বান কোথায় কোথায় অবস্থিত আছে? সেটাকে কন্ট্রোল করতে পারলে তার আর ওই ডর ভয় থাকবে না। সে বিষয়টা আপনি একটু ভেঙে আমাদেরকে বোঝ প্রদান করুন। দরদিরে মানুষ ছাড়া মন রে আমার, ও তুই দেখবি রে সবই অন্ধকার, মানুষ ছাড়া মন রে আমার, ওরে দেখবি রে সব অন্ধকার,
হ্যাঁ ভালো ভালো সেই সিরাজগঞ্জ চৌহালি থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আলমাস ভান্ডারী ভাই আমার এই তত্ত্ব গানে 1000 টাকা দিয়ে উৎসাহিত করলেন। আমার জাহাঙ্গীর দরদি তিনি আরো 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন, তার প্রতিও আমি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ সকলকে। তো যাই হোক, প্রশ্নের উত্তর করে আমি প্রশ্ন পয়েন্ট স্বরূপ গানে থেকে রাখলাম। তো এবার দরবার থেকে আদেশ আসছে রাত্র পায়। ধন্যবাদ। গানের মধ্য দিয়ে মিউজিক গান কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ওগো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। গানের মধ্য দিয়ে ইউসুফ মিদ্ধা ভাই জৈনপুরী বাবাজানের ভক্ত শরিয়াতপুর মলফুতগঞ্জ থেকে আগত আমাকে 3000 টাকা দিয়ে দোয়া করেছেন। বাহ, শুধু টাকাই টাকা, টাকাই টাকা। এবার সুন্দর গান মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। সোনার মানুষ এ গান করে আমার কাছে তো এমন প্রশ্ন রাখছে একবারে আইট করে টাইট করে ফাইট করে। আমি তো হালকার উপরে একটা বাড়ি দিছিলাম, এখন দেখি ওই দোলন সরকার হালকার উপরে জাপসা দিছে। তার প্রশ্ন, ষটচক্র পঞ্চবান প্রেম সূত্রে এটে আন, প্রণয় সূত্রে টেনে আন গুরুর হয়ে তবে দার। এখন তার কথা, এই পঞ্চবানটা কি? বাবা, এই পঞ্চবানটা কি আর এই দেহের ভিতরে পঞ্চবান, এটার ভাবটা কেমন? পঞ্চবান আমি বলবো। আরেকটি গান, আরেকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। গানের মধ্যে ছিল কাম নদীর জলে ঝাঁপ দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। বাবা, এখন দোলন সরকার বলে আমি তো ওই কাম নদীর জলে ঝাঁপ দিলেই আমার কাপড় আগেই ভিজে যায়। ভিজবে তো, কাপড় তো আমার ঝাঁপ নদীতে নামার আগে আমার কাপড় ভিজে যায়, তাহলে কাপড় আমার ভিজবে না, এই কর্মটা কি, এই মন্ত্রটা কি? এই কর্ম, এই মন্ত্র নামার আগে কাপড় ভিজে, এই গুরু কর্মটা আগে বেশি বেশি করতে হবে। গুরু কর্ম যার ঠিক আছে, তার নামার সাথে সাথেই তার ওই কাপড় ভিজে যায় না। আগে একটা গান শুনেন, সেই কর্মটা কি, সেই মন্ত্রটা কি, এক গানের ভিতরে জবাব হয়ে যাবে। আমি মুখে এত কিছু বলবো না, গানের মধ্যে জবাব হয়ে যাবে, একটু লক্ষ্য করে শুনবেন। সেরাট কেন রস খায়া মাতাল হইলি, কখন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, কোন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, বেঁধে লওয়েটে যেন না যাবে ছুটে, ভক্তির দৌড়া দিয়ার কাছে দাঁড়াবি এটে, এই কোমর
বেঁধে লওয়েটে, এই কোমর বেঁধে লওয়েটে, যেন না যাবে ছুটে, ভক্তির দৌড়া দিয়ার কাছে দাঁড়াবি এটে। ও তোর জ্ঞানের মুগুর ভক্তির ছুরি রে, ও তোর জ্ঞানের মুগুর, ও তোর জ্ঞানের মুগুর ভক্তির ছুরি রে, এই গাছে কাটা কিন্তু সুশালী, কোন দেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি রে, কেন রস খায়া মাতাল হইলি, বাবা বাবা হ্যাঁ। গাছি গাছে যখন যাও গুরুর কাছে জেনে নেও, উর্দা মুখে গাছ কাটিয়ে গাছি নিচে না তাকাও। ও মনরে, ওরে গাছি গাছে যখন যাও, মুর্শিদের কাছে জেনে নেও, উর্দা মুখে গাছ কাটিয়ে গাছি নিচে না তাকাও। ও তোর গাছের কপালে রস খামাইলে রে, ও তোর গাছের কপালে রস খামাইলে রে, দোলন সুয়াই না যেন তোর নালি, কোন দেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, ও মনরে, বছরে গাছ শামসু কাকা, দোলন রে তুই কাটবি রে একদিন, 3 দিনের পালা ধরে তোর গাছ করলি রে হিন। রফিকুল ভাই বছরে গাছ কাটবি রে একদিন, 3 দিনের পালা ধরে গাছ করলি রে হিন। তোর ঘুলা রসে ঝুলা গুরে, ও তোর ঘুলা রসে, ও তোর ঘুলা রসে ঝুলা গুরে, এই গাছের দফা সারিলি, কোন দেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি রে, কেন রস খায়া মাতাল হইলি, কেন রস খায়া মাতাল হইলি, কোন বা দেশের গাছি রে আইলি। রস যখন খায় তখন তো ভালোই লাগে, তাই না? তাই কোন বা দেশের গাছি রে আইলি, রস খাইবা যত খাইবা তত আবার মাথা দিবে, এই জন্য বেশি খাওয়া ভালো না। কোমর বেঁধে লওয়েটে, যেন না যাবে ছুটে, ভক্তির দৌড়া দিয়া গাছে দাঁড়াবি এটে, তোর জ্ঞানের
মুগুর ভক্তির সুরিরে উত্তোলন সরকার এই গাছের কাটা কিন্তু সুসালি কোন বা দেশের গাছি রে আইলি গাছি গাছে যখন যাও একজন গুরুর কাছে জেনে নাও উর্দু মুখে গাছ কাটিও গাছি তুমি নিচে না তাকাও তোর গাছের কপালে রস ঘামাইলে সুয়াই না যেন তোর নালি মন্ত্র জানতে চাইছে না এই যে মন্ত্র কিন্তু বইলে দিতেছি তোর গাছের কপালে রস ঘামাইলে সুয়াই না যেন তোর নালি কোন বা দেশের গাছি রে আইলি বছরে গাছ কাটবি রে একদিন তুই 3 দিনের পালা ধরে তোর গাছ করলি রেহীন জমিতে ধান বুনছ সেই ধান কেবল গেজা দিয়ে উঠেছে আবার ওই জমিতে তুমি যদি চাষ দাও তাহলে কি সেই ধান আর হবে তুমি চাষা জমিতে আবার তুমি আবাদ কইরো না যে জমিতে একবার ফলন ফলাইছো ওইটা উৎপাদন না হওয়া পর্যন্ত ওইটাকে ঘরে তোলা আগ পর্যন্ত তুমি ওই জমিতে আর যাইও না ক্ষতি করো না ক্ষতি করো না এজন্য বলছে বছরে গাছ কাটবি রে একদিন তুই 3 দিনের পালা ধরে তোর গাছ করলি রে হীন এখন 3 দিনের পালা ধরে গাছ হীন করছো এই জন্য ওই ঘাটে যাবার আগে তুমি ভিজে যাও আর কি এই জন্য বলছে বছরে গাছ কাটবি রে একদিন 3 দিনের পালা ধরে তোর গাছ করবি রে হীন তোর গাছের তোর ঘোলা রসে হইল তোর ঝুলা রসে ঘোলা গুড় তুই ওই গাছের দফাই সারিলি এজন্য বলেছে কামুকের জন্য মাসে 1 বছরে 12 তার চাইতে যে যত কমাইতে পারো প্রেমিকের জন্য দিনে 12 রাত্রে 13 তার চাইতে যে যত বাড়াইতে পারো এখন জায়গায় মরে যেতে প্রেমিক হইতে হবে বাইন চুয়াই না জল উঠে না দেখো রসিক জনার নাই ওরে বাইন চুয়াই না জল উঠে না দেখো রসিক জনার নাই রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে নাই রসিক সর্বত্যাগী অনুরাগী রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে নাই দেখো রসিক জনার নাই ওরে বাইন সুয়াই না জল উঠে না দেখো রসিক জনার নাই জল উঠে রসিক জনার নাই ওরে জল উঠে রসিক বাইন চুয়াই না জল উঠে না আমার কদম চাঁদের নাই বাইন চুয়াই না জল উঠে না আমার মুর্শিদেরও নাই তাই রসিক হইতে হবে বাবা রসিক না হলে তোমার এই বাইন চুয়াবে তোমার এই জল উঠবে এর একটা সাধনা আছে যেটাকে বলে দমের সাধনা 1 আঙ্গুল দম কমাইলে পরে 1 নাম সার করে 2 আঙ্গুল দম কমাইলে পরে যুগল মূর্তি ধারণ করে 3 আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ চালা যায় দূরে 4 আঙ্গুল দম কমাইলে পরে দেহের 4 চন্দ্র ভেদ করে 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চ আত্মা জয় করে 6 আঙ্গুল দম কমাইলে পরে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসার্য ষড়রিপু বশ করে 7 আঙ্গুল দম কমাইলে পরে সপ্ত সাগর সে পাড়ি দিতে পারে 8 আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশ সে মোচন করে 9 আঙ্গুল দম কমাইলে পরে দেহে নববিদ্যা ভক্তি বাড়ে 10 আঙ্গুল দম কমাইলে পরে 10 ইন্দ্রিয় সে জয় করে 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না ওই জন্ম মৃত্যুর ভয় তার আসতেও ভয় নাই তার যাইতেও ভয় নাই তাই ওই রসের কর্ম করতে হবে মা বোনেরা যখন দুধের মধ্যে জাল দেয় দুধ কিন্তু উতরাই উঠে তখন কি করে ফু দিলে কি আর দুধ কি কমে নিচে নামে নামে না তা কি করতে হবে আস্তে করে জালটা টেনে উপরে উঠাইতে হবে যদি জালটা টেনে উপরে উঠানো হয় তাহলে কি হবে আস্তে করে দুধটা নিচে নেমে যাবে আরে রসের ভৈরস কইরাছে যারা ওরে সুসন্ধানে সুরস নিয়া রসিক হয় তারা মনরে
সুরস পেলে রে ওই রস জাল দিলে হয় পাটালি, কোন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, যেইভাবে তে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাবার পুণ্য বেটি আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বাকি কিছু রাখবো না রে, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, এই পঞ্চবানটা কি? পঞ্চবান হচ্ছে সম্মোহিত, যেটা হচ্ছে সম্মোহিত হওয়া, দুজন দুজনে সম্মোহিত হওয়া। আরেকটি হচ্ছে উন্মাদন, এটা প্রবণ আবেগ তৈরি করা। আরেকটি হচ্ছে শোষণ, অন্যের প্রতি আকর্ষণ তৈরি করা। আরেকটি হচ্ছে তাপন, যেটাকে তীব্র কামনা সৃষ্টি করা। আরেকটি হচ্ছে স্তম্ভন, আকর্ষণ বা স্তব্ধ হয়ে যাওয়া, অর্থাৎ থেমে যাওয়া। এ হলো পঞ্চটা বান। এই পঞ্চটা বানের এই কথা, এটা কামদেশের কথা। এখানে একবার স্তব্ধ হতে হবে, একবার আকর্ষণে মুগ্ধ হতে হবে। এমনি ভাবে সাধক তার ভাব অর্থে এটা বুঝিয়েছেন, যেটা পাওয়া গেল সেটা আমি আপনাকে বলে দিলাম। এই ছিল আপনার কথা। এবার যেহেতু রাত্র বেশি, আপনার কাছে কোনো কিছু জানতে চাইবো না। কেন রস খায়া মাতাল হইলি, রস খায়া মাতাল হইলি রে, কেন রস খায়া মাতাল হইলি, কোন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি রে, কেন রস খায়া মাতাল হইলি, কোন বাদেশের গাছি রে আইলি, গোরখোলা, ভৈরব গোরখোলার মোড় থেকে, নাম কি, জাহাঙ্গীর খান সাহেব, তিনি আমাকে 500 টাকা দিয়ে আহমদ ফকিরের তত্ত্ব গান, এই গান অনেক পুরানো দিনের গান, প্রশ্ন এসেছে এজন্য গাইলাম, কথা বলার চেষ্টা করলাম। 500 টাকা দিয়েছেন। সেই সঙ্গে শামচু কাকা, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মধ্যে করিম শাহ বাবার অন্যতম একজন খাদেম ভক্ত শহীদ ভাই, তিনি আরো 2000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। তো আমি সালাম রাখছি। রাত্রি একটু বেশি, এবার একটা বিচ্ছেদ গান আপনাদের আমি শোনাই।